হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আজকে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক কমেন্টস দেবেন, উৎসাহ দিবেন। আর আমি অনেক দিন হয়েছে কোনো ভিডিও দেই না, লং ভিডিও দেই না, আর রিলস মাঝে মধ্যে একটু একটু করে দেই, আর নত দেই না। কেন যেন হঠাৎ করে আমার ভিডিও বানানোর আগ্রহ এটা অনেকটা কমে গিয়েছে। তারপরও আমি হাল ছাড়িনি, আমি যথাসময় চেষ্টা করি ভিডিও দেওয়ার জন্য। আর আপনারাও আমাকে উৎসাহ দিবেন, ভালোবাসা দিবেন। আর আমি তো সবাইকে কম বেশ সাপোর্ট করি না এমন না। তো চলে যাই আমরা মূল পর্বে। তো প্রথমে আমি নিয়েছি কলাকচু পাতা। এটা কম বেশ সবাই জানে, আমাদের এলাকার আশেপাশে গাছের মধ্যে এটা পেঁচানো থাকে বা লতা আকারের পাশে থাকে। তো ওখান থেকে নিয়ে আসলাম কলাকচু পাতাটা। তো এক এক করে আমি ছিঁড়ে নিলাম। আর এই পাতার রেসিপিটা আমি 3টা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো অলরেডি একটা এখন করেছি, আরও নেক্সট বারে দিব। তো পাতাটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে কুচি কুচি করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম মশারির ডাল। মশারির ডালটা শিলবাটাতে বেটে নিলাম। স্বাদ মতন দিয়ে দিলাম লবণ। তারপরে দিয়ে দিলাম হলুদ, সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিব শুকনা মরিচের গুঁড়ো পরিমাণ মতো। ঝাল কম বেশ হতে পারে, তারপর আমার মিডিয়াম মতন আমি ঝাল দিয়েছি। আপনারা ঝাল বেশি খেলে বেশি দিবেন। তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ, কিউট করে কেটে নিয়েছি কাঁচামরিচগুলো। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি 1 টেবিল চামচ। আর সব কয়টা উপকরণ দেওয়ার পরে একটু দিয়ে দিব জিরা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা। আর আমি যখন ভিডিওটা করি তখন কিন্তু ক্যামেরাটা আমার মায়ে ধরেছে, এই জন্য ভিডিওটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে, যেহেতু মার হাতের ছোঁয়া। তারপরে সব কয়টা আমি ভালো করে মেখে নেব। আর দেখতো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আর এটার স্বাদটাই অন্যরকম, আপনারা বাসায় একটু ট্রাই করে দেখবেন। যারা চিনেন তো চিনেন, আর যারা না চিনেন তারা আর কি বলবো। এখন কম বেশ আমাদের গ্রাম অঞ্চলে এই শাকটাই বেশি খাওয়া পড়ে, এটা সব দিকে উপকারী। তো আমি ভালো করে ডাল দিয়ে মেখে নিলাম। মেখে 5 মিনিট রেস্টে রেখে দেব। আর যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক করবেন, অন্তত কেউ নেগেটিভ কমেন্ট করবেন না। ভালো লাগলে লাইক দিবেন, না লাগলে স্কিপ করে চলে যাবেন, সমস্যা নাই। সবার কাছে সব কিছু ভালো লাগে না। তারপর আমি ভালো করে মাখিয়ে নিয়ে তেল দিয়ে দিলাম। বেশি তেলে ভাজলে ভাজাটাও মচমচে হয় আর দেখতেও খুব সুন্দর হয়, খেতেও ভালো লাগে। যেহেতু এটা কলাকচু পাতা, বলে কথা একটু বেশি তেল দিয়ে ভাজতে হয়। তো এক এক করে আমি সব কয়টা ভালো করে ভেজে নেব। চুলার আঁচটা আমি একটু লো করে দেব, তাহলে ভিতরটাও সিদ্ধ হয়ে যাবে। এক এক করে সব কয়টা বড়া আমি ভেজে নেব। যখন বাদামি কালার হবে মচমচে তখন উঠিয়ে নেব। তো আমার বড়া ভাজা হয়ে গিয়েছে। তো দেখেন কি সুন্দর মাশাআল্লাহ কালার এসেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।